বন্ধুদের নমস্কার, ছোটদের ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেকেই ভালো আছেন, আবার অনেকেই ভালো নেই। কারণ যেভাবে বন্যার পরিস্থিতি হয়েছে আর জলমগ্ন অনেক জায়গায়, তো অনেকেই ঘরের বাইরে এখনো আছেন, অনেকেই আপনারা শরণার্থী শিবিরে আছেন। তো পরিস্থিতি খুব খারাপ, আপনারা সবাই সাবধানে থাকবেন। আর আমি আইছি কসবা কালীবাড়ি মন্দিরে, মানে কমলাসাগর কালীবাড়ি মন্দিরে। আমি আমার বন্ধু রত্নদ্বীপ আর রত্নদ্বীপের বন্ধু যার বাড়ি হইতেছে রাজস্থানে, উনি রাজস্থানের যে বন্ধু আছেন উনি কিন্তু ত্রিপুরাতে প্রথমবার। তো ত্রিপুরাতে এই হারিয়ালি মানে সবুজ বনানী দেখা ওনার খুব ভালো লাগছে, তো ওনারে নিয়ে এসি মন্দিরে। চলেন আমরা সবাই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া কমলাসাগরের কিছু ভিউ এবং মন্দিরের ভিউ আমরা দেখালাই। কসবেশ্বরী মায়ের মন্দিরে আয়া দেখলাম যে মেইন গেটটা বন্ধ, হয়তো বা এই সময় বন্ধ থাকে। তো আমরা কিছুক্ষণ সময় ওয়েট করলাম। ওয়েট করার পর ভাবলাম যে একটু সাইড ভিউ দেখাই রাজস্থানের যে বন্ধু আছে ওনারে। তো সাইড ভিউ দেখতে আমরা গেলাম গা। এখানে আয়া এই রাজস্থানের বন্ধু কইতেছে যে আমি তো কোনোদিন কাঁঠাল গাছ দেখছি না, কাঁঠালও দেখছি না, আজকে প্রথম দেখলাম। চলো কয়েকটা সেলফি তুলি, ফটো তুলি এবং বাড়িতে নিয়ে দেখামো যে কাঁঠাল গাছ কেমন হয় আর কাঁঠাল কেমন হয়। তো এটাতেই উনি খুশি দেখতেছিলেন। উনি খুশি এর লিগা কারণ রাজস্থানে কাঁঠাল গাছ নাই, কাঁঠাল হয় না। কসবেশ্বরী কালী মন্দিরে আপনারা অনেকবার আছেন, আমি অনেকবার আছি, কিন্তু এই রাজস্থানী বন্ধু কিন্তু প্রথমবার ত্রিপুরাতে এবং কসবেশ্বরী কালী মন্দিরে প্রথমবার। সেহেতু ওনাকে দেখানোর লেগে আমরা এই পুকুরে নিয়ে গেছি, কমলাসাগর পুকুরে। আর উনি দেখতে অনেক খুশি, কারণ রাজস্থানের কিছু কিছু জায়গা ছাড়া অন্য জায়গাগুলোতে কিন্তু এত সুন্দর জলের জায়গা নেই বা জলাশয় নেই। তো উনি দেখতে তো খুবই খুশি, ভিডিও ফটো সবকিছু তুললা কিন্তু নিয়ে যেতেছে এবং রাজস্থানে নিয়ে ওনাদের ফ্যামিলিতে বাইরের টুরিস্টরা যদি আয়া ত্রিপুরার কোনো দৃশ্য তুললা নিয়ে যায় বাড়িতে দেখায় এবং সবাই যদি দেখা ভালো পায়, তাহলে এর থেকে বড় কি আছে? এটাই তো আমরা চাই, যে আমরা ত্রিপুরার যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা, সুন্দর সুন্দর ভিউগুলা এবং সুন্দর সুন্দর টুরিস্ট স্পটগুলা এবং মন্দিরগুলা যদি বাইরে সবাই দেখে, তো তাইলে কিন্তু ত্রিপুরারই নাম হইব ত্রিপুরার বাইরের যে কোনো স্টেটে। ये इधर इंडिया का मार्केट लगता था, इधर बांग्लादेश का मार्केट लगता था। तो अभी बंद है फिलहाल, दोनों तरफ से आदमी आके खरीद सकता था सामान। तो ये देखो बांग्लादेश का आदमी इधर है। এই যে পুকুরের ওই পাশে ঘরগুলা দেখতে পাইতেছ, এটা হইতাছে কসবা স্টেশন, মানে রেল স্টেশন যেটা বাংলাদেশের। আর আমি কিছুদিন আগে একটা রিজার্ভ নিয়ে এখানে আসলাম, তখন একটা ভিডিও করছিলাম, তখন এই যে বসার জায়গাগুলোর কথা কইছিলাম, এই বসার জায়গাগুলো যদি মেনটেনেন্স কইরা দিত তাইলে কিন্তু এখানে বসার জায়গা হয়তো খুব সুন্দর লাগতো। আর এগুলাই কিন্তু যায় সেরা বাইরের লোকেরা বাইরেতে গিয়া বা নিজের স্টেটে গিয়া কইব। सर जी, त्रिपुरा का हरियाली और त्रिपुरा का जो ये मंदिर और बांग्लादेश जो देखा आपको कैसा लगा? बहुत अच्छा लगा, एकदम बेस्ट, बहुत बढ़िया। हमारे इधर ऐसी हरियाली है नहीं, दूर दूर तक नहीं मिलता ऐसी हरियाली। हाँ, आप कहाँ के हो? मैं अलवर डिस्ट्रिक्ट पड़ता है मेरा, राजस्थान का रहने वाला हूँ। अच्छा अच्छा, উনি আলবার ডিস্ট্রিক্টের। আর ওনারা তো চিনোই, আমার অনেক ভিডিওতে দেখছে, আমার বন্ধু ভাইকো রিঙ্কু প্রায় সময় আয়ে নিজের বাড়িতে, বর্তমানে দিল্লিতে থাকে। তো ওনার বন্ধু হইলো উনি। আমরা এসে ঘুরতাম এখন মাতা কমলা সাগরের যে কালী মন্দির, মানে কসবেশ্বরী কালী মন্দির কমলা সাগরে যেটা, তো এখানে আর কি। তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট। তো তোমার কেমন লাগে? তোমার অনেকদিন পর আইছো? আমি তো অনেকদিন পরে আইছি, আমি 2 মাস আগে তো আসছিলাম এখানে, ঠিক আছে। তো আমারও খুব ভালো লাগছে। আর মেন হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো, না রৌদ্র না বৃষ্টি। থ্যাংক ইউ।